আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা এইভাবে একবার টক ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক মজা হয়। আর ডাল তো মোটামুটি সবারই ঘরে রান্না হয়। আর সবারই অনেক পছন্দ। তো এখানে আমি ডাল ধুয়ে কিছু পানি দিয়ে একটু লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে ঘুটে দেব। প্রথমে অল্প পানি দিয়ে সিদ্ধ করে তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নেব অনেকক্ষণ। তো এই তো আমি ঘুটে একদম ডালটা মিশিয়ে নিব। ডালটা যত ভালো করে ঘুটা হবে খেতে তত মজা লাগবে। তো এখন এর মধ্যে আমি কিছু মশলা এড করে দিব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব একটু আদার গুঁড়ো। এখানে চাইলে আপনারা বাটা আদা বা রসুন ব্যবহার করতে পারেন। আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি গুঁড়োই দিয়ে দিলাম। একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি, তেজপাতা, এলাচ সব কিছু একসাথে করে গুঁড়ো করে নিয়েছি। তো এখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে ঘুটে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এইভাবে টক ডাল রান্না করলে খেতে অসাধারণ লাগে। আর গরমের দিন এমনিতেই তো ডাল পাতলা ডাল ভালো লাগে, তার মধ্যে যদি একটু টক হয় তাহলে তো অসাধারণ হয়। তো পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি একদম ভালো করে জাল করে নেব। আর ডাল যত জালে আসে আর যত মিশে ততই খেতে মজা লাগে। একদম পাতলাও হবে না, একদম ভারীও হবে না এই ডালটা আমার। তো ডালের জন্য ফোড়ন দেব, তার জন্য আমি একটু কড়াইতে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। এখন এর মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। এখন এগুলোকে একটু আমি ভালো করে ভেজে নিব এবং দিয়ে দিলাম কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি ভেজে একদম ব্রাউন কালার করে নিব। দিয়ে দিলাম একটু জিরে, যেটা দিলেও ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারেন। আজকে আমি আর পাঁচফোড়ন ব্যবহার করব না, আমি একটু জিরে এগুলো দিয়ে ভালো করে এটা বাগার দিয়ে নিব। তো আমি কিছু জলপাই দিয়ে দিলাম। ডালটা যখন প্রায় হয়ে আসবে তখন জলপাইটা দিব, তা না হলে একদম বেশি টক হয়ে যাবে। আর এটা মোটামুটি সিদ্ধ হবে জলপাইটা, তখন খাওয়ার সময় হাত দিয়ে ভেঙে খেতেই খুব ভালো লাগে। এখন আমার ফোড়নটাও হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ফোড়নটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে। এই তো আমার ডালটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু দিয়ে দিব কাঁচামরিচ। আমি তো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি, তাই আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো। আর ডালে তো মরিচের গুঁড়োটা তেমন যায় না, তাই জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। তো আমার ডালটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর ডালটা দেখতেই কি সুন্দর হয়েছে দেখেন, আর খেতেও মজা হয়েছে। গরমের দিনে এরকম ডাল হলে তো আর কিছুই লাগে না, আর সাথে একটু টক। এই যে দেখেন কালারটা সুন্দর হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এরকম সাধারণ একটা রান্না সবাই রান্না করতে পারে, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।